আমাদের সামনে এমন একটি মাস আসতেছে, যেই মাসটি বড় গুরুত্বপূর্ণ, বড় বরকতওয়ালা, বড় ফজিলতওয়ালা। যেই মাস সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরাতুল ফজরে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফ'i ওয়াল ওয়াতর। আল্লাহ পাক এই সূরা শুনতে এক এক মহান আল্লাহ তিনটি কসম করে বললেন, ফজরের কসম, তার রাত্রির কসম, তার সূর এবং বেজরের কসম। অথচ তাফসীরে আলোচিত মতো উল্লেখ আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী, আল্লাহর চাইতে সত্য কথা বলনেওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ আছে? আছে না। তবু মহান আল্লাহ কেন কসম করলেন? একটি নয়, দুইটি নয়, তিনটি কসম করলেন। আল্লাহ পাক এই জন্য কসম করেছেন, কারণ মানুষের একটা আদত আছে, অভ্যাস আছে, কালচার আছে। যখন কোনো একজন মানুষ কসম করে কোনো একটা কথা বলে, তখন ওই কথাটা মানুষে দ্রুত গ্রহণ করে নেয়। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একে একে তিনটি কসম করে বলতেছে, ফজরের কসম, তার রাত্রির কসম, তার সূরের কসম। কেন কসম করেছেন? কারণ ওই সময়টা, ওই মুহূর্তটা, ওই দিনটা, ওই রাতটা এত বরকতওয়ালা, এত ফজিলতওয়ালা। সাহিবুল কুরআন আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহর নবী বিশ্বনবী বলে, ওই জিলহজের মাসে শুরুর 10টি দিনে এক এক দিন, এক একটা রোজা, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এক একটি রোজার বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। সাহিবে কুরআন আল্লাহর নবী বিশ্বনবী বলে, ওই জিলহজ মাসের শুরুর 10টি রাত্রিতে মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। জিলহজ মাসের শুরুর 10 দিন রাত্রে বেলা ইবাদত করলে এক এক রাত্রির ইবাদত লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে কি পরিমাণ সওয়াব হয়? যদি আমি আপনি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে এক রাত্রির ইবাদত 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব বিক্রি হবে, ওই মানুষটা, যেই মানুষটা ওই জিলহজ মাসের শুরুর 10টি দিনে রাতের বেলা ইবাদত করবে, ওই ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব হবে। আল্লাহর নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা as-sanata allati qablahu was-sanata allati ba'dahu। আল্লাহর নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা আরাফার দিন অর্থাৎ ঈদের পূর্বের দিন
আল্লাহর নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার আগে পিছে এক বছরের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানুল মুবারকের শেষের 10টি দিন দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানুল মুবারকের শেষের 10টি দিন দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে। ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের শুরুর 10টি দিন দামি হয়েছে আরাফার কারণে। আল্লাহু আকবার। জিলহজ মাসের শুরুর 10টি দিন দামি হয়েছে আরাফার কারণে। সেজন্য আমরা জিলহজ মাস প্রবেশ হওয়ার সাথে সাথে 3টি কাজ করা সুন্নাত। কয়টি কাজ করা সুন্নাত? বলুন, কয়টি কাজ করা সুন্নাত? কয়টি কাজ? 1 নম্বর রোজা রাখা সুন্নাত। 2য় নম্বর হলো রাতের বেলা ইবাদত করা সুন্নাত। তার আমলের কথা, তার ফায়দার কথা, আল্লাহ তাআলার লাভের কথা হাদিসে বলেছি। 3য় নম্বর সুন্নাত হলো যেদিন ঈদের চাঁদ উঠবে, জিলহজ মাসের চাঁদ উঠবে, ওই দিন থেকে কুরবানির পশু জবে হওয়া আগ পর্যন্ত ভালো করে বুঝবেন। গরিবের জন্য বড় চমৎকার কুরবানি, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা আমি নবীর সুন্নাতকে আদর করবে, মহব্বত করবে, ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, যারা আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমি নবীর সাথে কাল কিয়ামতের মধ্যে কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে আমরা যেতে চাই না? যেতে চাই না? কে কে যেতে চাই না? হাতটা উঁচু করে দেখান। আপনারা জান্নাতে যেতে চান না? জান্নাতে সকলেই যায়, যেতে চায়, বুঝতে ভুল হয়েছে। যারা যারা জান্নাতে যেতে চায় হাত উঁচু করে দেখান, একটু আল্লাহকে দেখান। আল্লাহ পাক আপনাদের মনের সকলের আশা আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। 3য় নম্বর সুন্নাত হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে হাত পায়ের নখ, মাথার চুল, দাড়ি, মুছ, শরীরের অবাঞ্ছিত পশমগুলা যদি কাটা বন্ধ করে দেন, কর্তন করা বন্ধ করে দেন, কোন দিন থেকে যেদিন ঈদের চাঁদ উদিত হবে জিলহজ মাসে, সেদিন থেকে যদি কাটা বন্ধ লাগে, কুরবানির পশু জবে হওয়ার পর যদি আপনি কাটা কাটেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটার আমলনামায় পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব লেখা হবে।
যারা কুরবানি দিবে তাদের কুরবানি কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি আপনি যদি রাসূলের সুন্নাতকে মহব্বত করে ভালোবেসে, আমি আপনি যদি ভালোবেসে রাসূলের সুন্নাত পালন করি, আল্লাহ তাআলা আপনার আমলনামায় পরিপূর্ণ একটা কুরবানি করার নেকি দিয়ে দিবে। তাহলে কুরবানির চাঁদ দিতে হওয়ার সাথে সাথে কয়টি সুন্নাত? তিনটি সুন্নাত। কুরবানির চাঁদ দিতে হওয়ার সাথে সাথে আবার তিনটি ওয়াজিব রয়েছে। কয়টি ওয়াজিব? তিনটি ওয়াজিব। এক নম্বর হলো আইয়ামে তাশরিক। জিলহজ মাসের চাঁদ দিতে হওয়ার পর থেকে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আইয়ামে তাশরিক 25 ওয়াক্ত নামাজে পুরুষ লোকে উচ্চ সুরে একবার বলবে, মহিলারা অনুচ্চ সুরে একবার বলা ওয়াজিব। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নারীর উপর ওয়াজিব। দ্বিতীয় নাম্বার হলো পুরুষের উপর ওয়াজিব ঈদুল আযহা নামাজ পড়া, ঈদের নামাজ পড়া ওয়াজিব। তৃতীয় নাম্বার হলো কুরবানি করা ওয়াজিব। তবে কুরবানি সকলের উপর ওয়াজিব নয়। যারা মালিকে নিসাব, যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা থাকবে ঈদের দিন সকালে, ওই মানুষটার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। কুরবানি এটা কারণ থেকে এসেছে, আরবি শব্দ যার অর্থ হলো নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় বলা হয় নির্দিষ্ট দিনে আল্লাহর জন্য গৃহপালিত পশু জবাই করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। হাদিসের ভাষায় বলা হয় আল উদহিয়া তারজামা হলো আল আযাহিয়ু। এক কথায় কুরবানিকে কুরবানি কেন বলা হয়? কারণ ওই কুরবানির মাধ্যমে বান্দাটা কার নৈকট্য অর্জন করে? বলুন, বান্দা কার নৈকট্য অর্জন করে? আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে। সেজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রত্যেকের পরিবারের উপর প্রত্যেক বছর তোমাদের পরিবারের উপর আমি আল্লাহ কুরবানিকে ওয়াজিব করে দিলাম। প্রত্যেক পরিবারের উপর প্রত্যেক বছরে কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। কাদের জন্য? যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা এই পরিমাণ টাকা যাদের কাছে থাকবে, তারাই ওই দিন কুরবানি করা তাদের উপর ওয়াজিব। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, মান দাহা তাইবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতি কানাত লাহু হিজাবাম মিনান নার। সাহিবুল কুরআন আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো, কারণ এই কুরবানির পশুটা তোমার জন্য জাহান্নামের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। সাহাবী প্রশ্ন করল, ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, কুরবানির মাধ্যমে আমাদের কি নেকি হবে? ক্বালু ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ।
قال بكل شعرة حسنة قالوا فالسوق يا رسول الله قال بكل شعرة حسنة من السوق আল্লাহর নবী বিশ্বনবীকে প্রশ্ন করল সাহাবী ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির মাধ্যমে আমাদের কি লাভ হবে কি নীতি হবে আল্লাহর নবী বললেন ওই কুরবানির পশুর প্রত্যেকটা পশুর বিনিময়ে মহান আল্লাহ তোমাকে একটি করে নীতি দান করবে সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ভেড়া দুম্বা ওইগুলার তো পশম বেশি ইয়া রাসূলুল্লাহ ওইগুলা কি কুরবানি করলে সেই পরিমাণ নেকি হবে তার শরীরের পশম পরিমাণ নেকি হবে আল্লাহর নবী বললেন অবশ্যই ওই পশুর শরীরে যতগুলা পশম আছে সেই পশম পরিমাণ তোমার আমলনামায় মহান আল্লাহ তাআলা নেকি লিখে দিবে এত বড় নেকির কথা এত বড় ফজিলতের কথা এত বড় বরকতের কথা জানার পরেও যদি কোনো একজন ব্যক্তি কুরবানি না করে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যাকে আল্লাহ পাক কুরবানি করার সামর্থ্য দিয়েছে সামর্থ্য থাকার পরেও যদি ওই মানুষটা কুরবানি না করে আছে না সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ সামর্থ্য আছে যাকাতের কিন্তু যাকাত দেয় না সামর্থ্য আছে হজের কিন্তু হজ করে না সামর্থ্য আছে দান সদকা করার কিন্তু দান সদকা করে না সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি করে না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে মানুষটা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না সে যেন আমার ঈদের মাঠে আসা তো দূরের কথা ঈদের মাঠের কাছেও আসা